ইউটিউবের পরিস্থিতি খুবই খারাপ। ইউটিউবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে গেলে এবার থেকে 10 বার ভাবতে হবে। কারণ কি জানো, ইউটিউবের সার্কামভেনশন একটা পলিসি রয়েছে, যেই পলিসিটা শুনলে কিন্তু সবাই এখন ভয় পেয়ে যাচ্ছে। এই পলিসিতে ইউটিউব কি এমন বলেছে? হ্যাঁ, এই পলিসিতে এমনই খতরনাক পলিসি যে কারণে আমরা কিন্তু নতুন চ্যানেল ক্রিয়েট করতে গেলে 10 বার ভাববো। পলিসিতে কি আছে সেটা বলবো আজকের এই ভিডিওতে। উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, এই ইউটিউবের পলিসি সার্কামভেনশন পলিসিতে এমন কি রয়েছে? এই পলিসিতে ইউটিউব বলেছে তোমাদের কোনো চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু তোমরা নতুন করে কোনো চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারবে না। কেন ক্রিয়েট করতে পারবে না সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডাইরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পর আমি এখান থেকে সার্চ করেছিলাম এই যে টার্মিনেশন ফর ইউটিউব পলিসি সার্কামভেনশন, ঠিক আছে, এই বলে আমি সার্চ করেছিলাম। জাস্ট এটা লিখেছিলাম পলিসিটা, সেটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে। তো এই পলিসিটা কবে আপডেট হয়েছে? 2025 সালে কিন্তু আপডেট হয়েছে জুলাই মাসে। তো এই পলিসিটা কি এমন বলেছে চলো তোমাদেরকে একটু দেখাই। When YouTube channels are terminated for YouTube policy circumvention is it's usually because the user had another YouTube channel which was previously terminated. মানে কি বলছে, ইউটিউবে যদি তোমার কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলটা যদি তোমার সাসপেন্ড হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আর নতুন করে কোনো চ্যানেল তৈরি করতে পারবে না। ইভেন কি তোমার যদি কোনো আরো চ্যানেল থাকে সেই চ্যানেলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছো কত খতরনাক এই আপডেটটা? তো এই পলিসিটা কিন্তু নতুন নয়, এই পলিসিটা কিন্তু আগেও ইউটিউবে ছিল, বাট তখন কিন্তু এই পলিসিটা এতটা খতরনাক ছিল না, কারণ ইউটিউবে যারা কাজ করতো তারা কিন্তু এগুলো দেখতো, বাট খুব একটা কঠোর ভাবে যে নজরদারি করতো সেটা কিন্তু নয়। বাট এখন যে এআই প্রসিডিওরটা রয়েছে, এআই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু এখন এই জিনিসটা খুব কঠোর হয়ে দাঁড়িয়েছে। এআই যে কোনো ভাবে কিন্তু এইভাবে, মানে ধরো আমাদের কোনো একটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে বা তোমাদের কোনো চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, সেই চ্যানেল যদি তোমরা ভাবো যে আমরা অন্য কোনো ফোন বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে আবার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবো, বাট সেটা কিন্তু আর হতে দেবে না, কারণ এই পলিসিটায় বলে দিয়েছি এআই কিন্তু সবকিছু দেখছে। এবার তোমাদের ধারণা এআই কি করে কি করবে? দেখো, এআই কিন্তু আমাদের ফেস বা ভয়েস কিন্তু রেকর্ড করছে, বা আমাদের যে ভিডিওগুলোর মধ্যে যে আমরা আমাদের কথা বলছি, কি ধারণা ভাবে, মানে কোন ভাবে কথা বলছি, অঙ্গি ভঙ্গি যেরকম থাকে সবকিছুই কিন্তু এআই এর মাধ্যমে নখদর্পণে হয়ে যাচ্ছে। তো আমাদের যখন একটা চ্যানেল সাসপেন্ড ইউটিউব করে দিচ্ছে, দ্যাটস মিন কি, দ্যাটস মিনস আর কোনোভাবে কিন্তু এই ফেস বা এই ভয়েস দিয়ে কোনো চ্যানেল ক্রিয়েট করা যাবে না। বুঝতে পারছো? সেম কিন্তু তোমাদের ক্ষেত্রেও একই ভাবেই হবে। এই পলিসিটা কেন ইউটিউব নিয়ে এসছে আমি একটু বলে রাখছি, কারণ ইউটিউবে কিন্তু এখন প্রচুর স্ক্যাম রিলেটেড ভিডিও হচ্ছে, বা অনেক রকম অশ্লীলতা চলছে, অনেক ভিডিও হচ্ছে। তাছাড়াও অনেকে ফেসলেস ভিডিও করে, ঠিক আছে, অনেকে ভালো ভিডিও করে সেটা কিন্তু না, যারা যারা খারাপ ভিডিও করছে, যারা ফেসলেস ভিডিও করছে, অনেক বাজে বাজে গেমিং ভিডিও করছে, স্ক্যাম ভিডিও করছে, এই ভিডিওগুলোকে বন্ধ করার জন্য কিন্তু ইউটিউব এই পলিসিটাকে খুব কঠোর তৈরি করে দিয়েছে। বুঝতে পারছো? এই পলিসিটা কিন্তু একদিকে ভালো, বাট একদিকে যদি হয়তো কোনোভাবে ভুলবশত কারোর চ্যানেলে কোনো রকম সাসপেন্ড হলো তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারবে না। এআই তোমরা সবাই জানো, ইউটিউব কিন্তু এখন আর নিজে কোনো রকম কোনো কাজ করছে না, সব এআই মাধ্যমেই কিন্তু কাজ করাচ্ছে। যে কারণ বশত একবার যদি কোনো রকম ভুল বা মিস্টেক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা শুধরানোর আর কিন্তু তোমাদের কাছে কোনো চান্স থাকছে না। হ্যাঁ, তোমরা তো অনেকেই জানো ইউটিউবের পলিসি, আর যারা যারা জানো না অবশ্যই ভিডিওগুলো একটু দেখো, আমার ভিডিওতেও রয়েছে। তো আমি তোমাদেরকে একটু বলে দিই ইউটিউবে কি কি গাইডলাইন রয়েছে। এই যে গাইডলাইন গুলো রয়েছে, ইউটিউবে কপিরাইট স্ট্রাইক কতবার আসবে, মানে 3 বার তোমাদেরকে চান্স দেওয়া হয়, তারপরে ইউটিউব চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হয়, ঠিক আছে। এই যে ইউটিউবে যে স্ট্রাইক গুলো আসে সেখান থেকে প্রথম স্ট্রাইকে কিন্তু তোমরা সাবধান হয়ে যাও। যাদের চ্যানেলে স্ট্রাইক এসছে তারা কিন্তু প্রথম থেকে সাবধান হও, না হলে কিন্তু তোমাদের চ্যানেল ইন ফিউচার হয়তো ডিলিটও হয়ে যেতে পারে। বুঝতে পারছো? যারা যেভাবে কাজ করছো চেষ্টা করো লিগাল ওয়েতে কাজ করা, নিজের ফেস, নিজের ভয়েস সবকিছু নিজের দিয়েই তোমরা ভিডিওটা তৈরি করো, আর ভালো কন্টেন্ট রেডি করার চেষ্টা করো। যে কোনো রকম হয়তো এতগুলো ইউটিউবের ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির বেস করে তোমরা ভালো কন্টেন্ট রেডি করো, তাহলে দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হওয়ার চান্স নেই, ঠিক আছে। বাট ইউটিউব যে এই পলিসিটা নিয়ে এসছে, এই সার্কামভেনশন পলিসি, ঠিক আছে, এই পলিসিটা কিন্তু সত্যি খুবই খতরনাক পলিসি। আমি কিন্তু এই আপডেটটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, বাট তারপর যখন এই পলিসির ব্যাপারটা পুরো আমি ইন ডিটেলস পড়লাম তারপর বললাম না, এই পলিসিটা তোমাদের সাথে শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমি তোমাদেরকে একটু বলি
এই যে সার্কামভেনশন মিন্স গোয়িং around or in this case ignoring a ban, বুঝতে পারছো? The only option for solving this is actually getting the original YouTube channel back upon successful appeal. ঠিক আছে, আচ্ছা তো তোমাদের যে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে সেই চ্যানেলটা তোমাদেরকে প্রথমে আপিল করতে হবে। ঠিক আছে, আপিল করে যদি তোমরা সেই চ্যানেলটাকে ফেরত পাও তাহলেই তোমরা ইউটিউবে নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবে। আদারওয়াইজ ধরো আপিল করেছো আসেনি বা ইউটিউবে বলে দিয়েছে যে হবে না, তাহলেও কিন্তু তোমরা কোনো রকম ভাবে নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। ফার্স্ট অফ অল তোমাদেরকে আপিল করতে হবে। আপিল করলে তোমাদের যদি ইউটিউব রিটার্ন দেয় তোমার চ্যানেলটাকে, তাহলেই কিন্তু তোমরা আবারও নতুন করে চ্যানেল তৈরি করতে পারবে। বাট যদি আপিল করে তোমাদের কি ইউটিউব ফেরত না দেয় তোমাদের চ্যানেল, তাহলে কিন্তু নতুন করে আর চ্যানেল ক্রিয়েট করতে তোমরা পারবে না। তো এটাই কিন্তু ইউটিউবের এই পলিসিতে বলা রয়েছে। তো আমি কিন্তু তোমাদেরকে ইন ডিটেলস এই পলিসির ব্যাপারে তোমাদেরকে বলে দিলাম। তো এবার তোমাদেরকে একটুখানি বলে দিই এই যে পলিসিটা রয়েছে ইউটিউবের কি কি মানে আর কি কি পলিসি রয়েছে ইউটিউবে। ইউটিউব পলিসি বলে তোমাদেরকে যদি আমি সার্চ করে একটুখানি দেখাই তাহলে তোমরাই বুঝতে পারবে। এই যে ইউটিউব পলিসি 2025 লিখে দিই, তাহলে কারেন্ট যে পলিসিটা আছে সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো 2025 লিখে দিলাম, চলে এসছে। দেখো এবার আমি এটাকে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে কতগুলো পলিসি চলে এসছে। ঠিক এই জায়গাটায় আমি আসছি। এই জায়গাটায় কি কি বলেছে এই জায়গাটাকে তোমাদেরকে ফলো করতে হবে। ফলো করে তোমাদেরকে কাজ করতে হবে। মেন থিম মোস্ট ভিউজড ভিডিও। ঠিক আছে, যখন তোমার এই যে মেন থিম মানে কি তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি, মেন তোমার চ্যানেলের ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপর বেস করে তোমাকে কাজ করতে হবে। ওকে, নেক্সট বলছে মোস্ট ভিউজ ভিডিও। তুমি যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন তো একটা ভিডিও থেকে তো তোমার একটা বেশি ভিউজ এসছে বা বেশি ওয়াচ টাইম এসছে। তো সেটা কোন ভিডিও, সেটা অরিজিনাল ভিডিও তো মানে তোমার নিজস্ব ভিডিও, তো এগুলো কিন্তু সবকিছুই কিন্তু ইউটিউব দেখবে। ওকে, নেক্সট বলেছে কি এই জায়গাটা দেখো 3 নম্বর পয়েন্ট নিউয়েস্ট ভিডিও। তুমি নতুন নতুন কি ভিডিও তৈরি করছো। তারপরে কি বলেছে দেখো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, যেটা তোমাদেরকে বললাম যে কোন ভিডিওতে তোমরা বেশি ওয়াচ টাইম পেয়েছো। দেন বলেছে থাম্বনেল এন্ড ডেসক্রিপশন ইনক্লুডিং ট্যাগস, টাইটেল। তো টাইটেল দেখবে, ডেসক্রিপশন দেখবে, ইভেন কি ট্যাগসও কিন্তু দেখবে। বুঝতে পারছো, এই সব কিছুই কিন্তু ইউটিউব পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের চ্যানেলটাকে কিন্তু যখন রিভিউর জন্য তোমরা পাঠাবে তখন কিন্তু এগুলো চেক করবে। নেক্সট বলেছে চ্যানেল অ্যাবাউট সেকশন। এই চ্যানেল অ্যাবাউট সেকশনে তোমার কি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু দেখবে। এগুলো অনেক রকম কিন্তু ইউটিউবের আরো পলিসি আছে, সেগুলোকে ফলো আপ করতে হবে। ফলো আপ করে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি খুব ইনফরমেটিভ তথ্যগুলোকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব উপকারে লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওতে হাইপ করে দিও। ভিডিওতে হাইপ করতে কিন্তু এখন কেউ ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।